আমরা এখানে যে অনৈতিক এবং বেআইনি কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। দেখুন, একজন পূর্ণ সময়ের নিবন্ধিকারকে কি করে এরা সরিয়ে দিতে পারে সেই বিষয়ে আমাদের প্রতিবাদ রয়েছে। যে ভদ্রলোক একজন ভাইস চ্যান্সেলরকে, একাডেমিক ভদ্রলোক কি করে বস বলেন? বস তো কর্পোরেট কালচারে চলে। মহিলাদের বাজেভাবে কথা বলা হয়, মহিলাদেরকে তাদের পোশাক সম্পর্কে বাজে কথা বলা হয়, একটা থ্রেট কালচার অদ্ভুত এখানে চালু হচ্ছে। আজকে যে বিষয় আপনাদের এখানে বিক্ষোভ কর্মসূচি আপনারা দেখলেন, সেই বিষয়ে যদি বৃত্তান্ত জানাবেন। দেখুন, আমরা ওয়েব কুপার তরফ থেকে, দেখতেই পাচ্ছেন ব্যানার রয়েছে, আমরা এখানে যে অনৈতিক এবং বেআইনি কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। দেখুন, পশ্চিমবঙ্গে একটা বিশেষ ব্যবস্থাপনা চলছে এই মুহূর্তে। কোর্টের নির্দেশে, আদালতের নির্দেশে একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে, সেটা ভিসিদের রিক্রুটমেন্ট। সেই ভিসি রিক্রুটমেন্টের মধ্যে দেখা যাচ্ছে এখানে যে রাজ্যপাল নিযুক্ত অনৈতিক ভিসি রয়েছেন, যার কোনো একাডেমিক কাজকর্ম নেই, তিনি আদ্যপান্ত একজন উকিল ছিলেন, যিনি উকিল হয়ে এখানে কাজ করছেন। কালো কোট পরার জায়গা তো এটা নয়, এখানে সওয়াল জবাব করার জায়গা না, এটা একাডেমিক জায়গা, যেটা ছাত্রদের মানোন্নয়নের জায়গা। 2016 সালে ন্যাক হয়েছে, তারপর ন্যাকের কোনো ঘটনা নেই। কিন্তু এখানে যে নিবন্ধিকার ছিলেন সেই সুবীর মৈত্রকে এরা অন্যায়ভাবে সরিয়ে দিয়েছে, যদিও সেই কেসটা সাবজুডিস। একজন পূর্ণ সময়ের নিবন্ধিকারকে কি করে এরা সরিয়ে দিতে পারে সেই বিষয়ে আমাদের প্রতিবাদ রয়েছে। পাবলিক যে মানি, সেই পাবলিক মানিকে এরা যেভাবে ড্রেন করছে, অর্থাৎ এখান থেকে অফিস তুলে নিয়ে চলে গেছে জোড়াসাঁকোয়। রেগুলার তল্পিবাহকদের ওখানে গিয়ে বসতে হচ্ছে, তল্পিবাহকরা না গেলে তাদেরকে যার পর নাই বাজে কথা বলা হচ্ছে। কর্মচারী সমিতিকে নানানভাবে ব্যবহার করা হচ্ছে, কর্মচারী সমিতিকে ভেঙে দেওয়া হচ্ছে। রাত দিন গভর্নরের ভয় দেখানো হচ্ছে, কেন্দ্র সরকারের ভয় দেখানো হচ্ছে, কিন্তু কেন্দ্র সরকারের থেকে কোনো রকম তহবিল এখানে আনা হচ্ছে না। ন্যাক যেমন হয়নি, ইউজিসি কেয়ার জার্নাল ছিল 2-3টে ডিপার্টমেন্টে, সেগুলো সরে গিয়েছে, সেগুলোকে ফেরত আনার ব্যবস্থা করা হয়নি। কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট এখান থেকে সাবমিট হয়নি ইউজিসির কাছে, তারপরেও এরা নিবন্ধিকারকে সরিয়ে দিচ্ছে। আর বর্তমানে যিনি নিবন্ধিকার আছেন, তিনি আপৎকালীন পরিস্থিতিতে নিয়োজিত হয়েছেন, যদিও তিনি লিয়েনে আছেন, এখানে ডিন হিসেবে স্টুডেন্ট ওয়েলফেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে তিনি এই ধরনের কর্মকাণ্ডে ওনাকে সমর্থন করছেন। ভাইস চ্যান্সেলরকে তিনি বস বলছেন। যে ভদ্রলোক একজন ভাইস চ্যান্সেলরকে, একাডেমিক ভদ্রলোক কি করে বস বলেন? বস তো কর্পোরেট কালচারে চলে। তার মানে রবীন্দ্র ভারতীতেও কি সেই কর্পোরেট কালচারটা শুরু হবে? কবিগুরুর যে আদর্শ নিয়ে আমরা কাজ করা শুরু করেছিলাম এখানে, সেই কাজটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হবে? মহিলাদের বাজেভাবে কথা বলা হয়, মহিলাদেরকে তাদের পোশাক সম্পর্কে বাজে কথা বলা হয়, একটা থ্রেট কালচার অদ্ভুত এখানে চালু হচ্ছে। তারই প্রতিবাদে আমরা শেষমেশ যখন রাজ্যপালকে পেলাম না, রাজ্যপাল নিযুক্ত যে ভাইস চ্যান্সেলর আছে, তিনি যখন এখানে নেই, তাকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি। তিনি যখন পালিয়ে গেছেন, তাই আমরা নিবন্ধিকারকে, যিনি এখন কর্মরত নিবন্ধিকার, তাকে বললাম যে আপনি এই যে ইসিটা করেছেন, সেই ইসিতে যেভাবে আপনারা অনৈতিক কাজকর্ম করেছেন, স্টুডেন্ট ডেভেলপমেন্টের কোনো কাজকর্ম নেই, শুধুমাত্র কাকে সুবিধা পাওয়াতে হবে, সে বিজেপির লোক হলে তাকে 2 বছরের লিয়েন দিয়ে দেওয়া যাচ্ছে, কিন্তু যে সাবজুডিস কেসে রয়েছে তাকে আপনারা সরিয়ে দিচ্ছেন। এই জায়গায় আমাদের প্রতিবাদ। দরকার পড়লে নিবন্ধিকার তার যে বিষয় আছে সেই বিষয়টা জানাবে উপাচার্যকে, এবং তিনি পদ থেকে সরে যাবেন, অথবা বেআইনি কাজ হচ্ছে বলে তিনি বলে দেবেন, বলে দিয়ে তিনি নিজের ভূমিকাটা পালন করবেন, নিজের রাজধর্ম, নিজের একাডেমিক ধর্ম পালন করবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।